আজকে যে আপডেট পেয়েছি সে আপডেট অনুযায়ী 3 মাসের আগেই হয়তো পে কমিশন চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে প্রদান করবেন বলে আমরা আশা রাখি। আপনাদের যে কথাটা আমাদের সবচেয়ে বড় সুখবরটা হচ্ছে পে কমিশনের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা অনেকেই 3 মাসে রিপোর্ট চাচ্ছি, যে 6 মাসের পরিবর্তে যাতে 3 মাসের মধ্যে রিপোর্ট দেয়া হয়, কিন্তু আমরা আজকে যে আপডেট পেয়েছি সে আপডেট অনুযায়ী 3 মাসের আগেই হয়তো পে কমিশন চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে প্রদান করবেন বলে আমরা আশা রাখি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে পে কমিশন খুব দ্রুত গতিতে কাজ করে চলছে। আপনারা অনেকেই শুধু বারবার আমাকে জিজ্ঞেস করছেন পে কমিশনের প্রথম মিটিং কবে হবে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, পে কমিশনের মিটিং, সভা সবকিছুই চলমান। পে কমিশনের কোনো মিটিং এর তারিখ বাহিরে প্রকাশ করা হবে না, এটা পে কমিশনের গোপনীয়তার স্বার্থে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরো অনেক বিষয় আছে, সেগুলি চিন্তা ভাবনা করেই আপাতত পে কমিশনের কোনো মিটিং, সভার তারিখ বাহিরে প্রকাশ করা হবে না। আমাদের মিটিং এর তারিখ দিয়ে তো কাজ নেই, আমাদের দরকার হচ্ছে পে কমিশনের কাজ এগিয়ে যাক। সবাই শুধু দাবিটা করবেন। আমরা আজকে আমাদের দাবিনামার খসড়াগুলি করেছি, সে খসড়াগুলি এখনো চূড়ান্ত হয় নাই, তাই আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। তবে 2-3টা বিষয়ে আমরা সবাই একমত হয়েছি। সেটা হচ্ছে, আমরা গ্রেড সংখ্যা 12টা চাই। এটা আপনারা সবাই প্রকাশ করবেন। অনেকেই 10টা বলেন, 15টা বলেন, এগুলি না বলে এখন থেকে আপনারা সবাই গ্রেড সংখ্যা 15টা বলবেন, এবং 12টা গ্রেড সংখ্যা 12টা বলবেন। এবং আমরা কোন কোন গ্রেডকে একত্র করেছি, একীভূত করেছি, সেগুলো চূড়ান্ত হলে আপনাদেরকে জানিয়ে দিব। আপাতত এতটুকু সেটা আপনারা প্রচার করবেন, গ্রেড সংখ্যা 12টা চাই। নির্বাচনের পূর্বে তথা জানুয়ারি 26 হতে পে স্কেল কার্যকর চাই। তারপরে 3টা টাইম স্কেল পূর্বের ন্যায় আমরা ফেরত চাই। তারপরে হচ্ছে গ্রেড সংখ্যা 12টা, জানুয়ারি 26 থেকে পে স্কেল কার্যকর, এবং 3টা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। আর বিভিন্ন ভাতা, তারপরে আমাদের বেসিক বিভিন্ন জিনিসগুলি নিয়ে আলোচনা চলছে। এগুলি হুট করেই একটা বলা যাবে না ভাই, এগুলি যাচাই বাছাই করে তারপরে আপনাদের সামনে আমরা ইনশাল্লাহ উপস্থাপন করব। তবে এ সপ্তাহের মধ্যেই এগুলি সব চূড়ান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ।